এই কিছু একটা করো, তোমরা কেউ কিছু একটা করো। আমাদের রাজ্যে শিশুরা জন্মের সময় মারা যাচ্ছে, এদিকে রানী সন্তান সম্ভবা, যে কোনো সময় বাচ্চা হবে। তুমি রাজবৈদ্য, তুমি আমাকে বলো, আমার রাজ্যে সকল শিশু মারা যাচ্ছে কেন? আমার শিশুকে বাঁচাবার জন্য তুমি কি ব্যবস্থা করেছো? এই তো আমি আমি মানে আমার জ্ঞানী ও পুরনো বন্ধু, তুমি নিশ্চয়ই রাজ জ্যোতিষী হিসেবে কিছু একটা করতে পারবে। মহারাজ, আমি একজন জ্ঞানী মানুষের খবর জেনেছি যে 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকে। সে হয়তো আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারবে। কোথায়? কে সেই ব্যক্তি? কে সে? আমাদের দেখাও। সে এক অদ্ভুত দেশের গল্প। সেই দেশে ছিল এক রাজা। রাজা খুব মন খারাপ করছিলেন। একদিন রাজা তার রাজ্যের সবাইকে ডেকে নিয়ে বলল, সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে দাদি? চামেলির বাচ্চা অনেক সময় আইসা গেছে, আমি ওর বাড়ি যাইতেছি। দাদি, আমিও আসি তোমার লগে। আমিও যাইতে চাই। প্রসবের ঘরে বাচ্চাগুলো যাইতে হয় না, তোমরা এখানে অপেক্ষা করো। সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রসব করানোর আগে। আমার একটা জীবাণুমুক্ত ও পরিষ্কার ব্লেড দরকার নাড়ি কাটার জন্য, আর নরম পরিষ্কার কাপড় দরকার বাচ্চাকে মোছানো ও জড়ানোর জন্য। এইগুলি নাও, আমার নিজের শাড়ি। আমার দরকার ভালো মতো পরিষ্কার নরম কাপড়। এগুলো দিয়ে তো হবে না দাদি। আপা, আপনার লগে গতকাল কথা কওনের পর এই নরম কাপড়গুলান ভালো মতো পরিষ্কার কইরা রাখছি। বাহ, ভালো তো, ভিতরে নিয়ে আসেন। না না দাদি, আপনি তো সাবান দিয়ে হাত পরিষ্কার করেননি, আপনার এগুলো ধরার দরকার নাই। ঠিক আছে, আমি তাহলে মধু শিশিটা লইয়া আসি, বাচ্চা জন্মের পর মুখে দিতে হইব। না দাদি, জন্মের পর নতুন বাচ্চার মুখে কোনো কিছুই দিতে হয় না। জন্মের সাথে সাথে নতুন বাচ্চাকে মায়ের বুকে দিতে হয়। মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশু প্রথম 6 মাস শুধুই মায়ের বুকের দুধ খাবে, অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। মায়ের দুধ খেলে বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আমি অন্তত বাচ্চাকে গোসল করানোর জন্য পানি তো আনতে পারি নাকি? বাচ্চা জন্মের পর 72 ঘন্টার মধ্যে গোসল করানো যাবে না। এতে বাচ্চার নিউমোনিয়া এবং ঠান্ডা লাগার ভয় থাকে না। বাচ্চা শিশু জন্মানোর সাথে সাথে তাকে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে আরেকটা পরিষ্কার নরম কাপড় দিয়ে জড়িয়ে মায়ের বুকে দিতে হবে। ও, তাইলে তো এখানে আমার কোনো প্রয়োজনই নাই। দাদি, বাচ্চা হইয়া গেছে? না, ও নয় নাই, আমার অনেক কাম আছে, ওরা আমারে ছাড়াই পারবো। স্বাস্থ্য আপা ঠিকই বলছে। দাদি, সেই দিন আমাগো স্কুলের আপা স্বাস্থ্য বিষয়ে যারা কাজ করে তেমন কয়েকজনকে স্কুলে আনছিলেন। স্বাস্থ্য আপাও আসছিল। তারা কি কাজ করেন, কিভাবে করেন, আর এইসবে কি উপকারিতা সব আমাগো জানাইছেন। আমরা জানছি বাচ্চা জন্মানোর পর প্রথম 24 ঘন্টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই সময় নতুন বাচ্চার অনেক সমস্যা হইতে পারে। আপা জানে কখন কি করতে হয় আর কখন ডাক্তার ডাকতে হয়। বাচ্চা যাতে নিরাপদে জন্মায় সেই বিষয়ে আপা ট্রেনিং পাইছে। তোমার মনে নাই দাদি, রানীর জন্মের সময় যে স্বাস্থ্য আপা আসছিল, সে কিন্তু রানীকে মধুও দেয় নাই আর গোসলও করায় নাই। মিনা, মধু না। ঠিকই তো মিনা, আমি তো ভুলাই গেছিলাম। স্বাস্থ্য আপায় জানে কি কি করতে হইব। তুমি হইলা আমার বুদ্ধিমান নাতনি। আমি সব সময় তোমার কাছ থেকে কত নতুন জিনিস শিখি। বুদ্ধিমান একটা। ও মিঠু, থামো।
তাড়াতাড়ি চলে যাইতেছেন? এখনো কয়েক ঘন্টা দেরি আছে। আমাকে কল করা মাত্রই আমি চলে আসব। আমি যখন বড় হব তখন আমিও আপনার মতো গ্রামের সকল শিশুকে নিরাপদে রাখবো। তুমি নিশ্চয়ই তা পারবে। মহারাজ, এই সেই বুদ্ধিমান মানুষ যার কথা আমি আপনাকে বলেছিলাম। যাও, এক্ষুনি তাকে নিয়ে এসো। আমি জানি রানীকে সংবাদটা দিয়ে আসি। রাজা ছিল, রাজা ছিল, তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নাই, মহারাজ অপেক্ষা করছেন। কিন্তু শক্ত করে ধরে বসো। তারা কোথায়? এখনো আসছে না কেন? আমাকে আর একবার সুযোগ দিন মহারাজ। আমি রাজকীয় প্রসবকরণের জন্য একেবারে প্রস্তুত। দেখুন, এটা হলো সব থেকে সুন্দর বাঁশের চটা। এটা দিয়ে নাড়ি কাটা হবে। আর এই দেখুন, রাজ্যের সব থেকে ভালো মৌমাছির সবচেয়ে মিষ্টি মধু সংগ্রহ করা হয়েছে শিশু জন্মের সাথে সাথে তার মুখে দেবার জন্য। আর এই দেখেন, মার্বেল পাথরের বাথটাব, বিশেষভাবে ফরমাইশ দিয়ে তৈরি। এখানে শিশুকে জন্মের পর গোসল করানো হবে। হুঁশিয়ার! তারা এসে গেছে, এসে গেছে। এই মেয়ে কি করবে? জ্যোতিষী, তুমি নিশ্চিত যে তুমি কোনো ভুল করো নাই? সে তো খুব ছোট মেয়ে। না মহারাজ, কোনো ভুল না। আমার গণনায় কখনো ভুল হয় নাই। ওহ না, এখন তো ট্রেনিং পাওয়ার স্বাস্থ্য আপার দরকার। এখানে স্বাস্থ্য আপা প্রসব করাতে সাহায্য করতে পারে। মহারাজ, থামো। আমি গিয়া তারে নিয়ে আসতে পারি, যদি আপনার নির্ঘোড়া আমারে নিয়ে যায়। মিঠু, আসো। মহারাজ, ভেতরে এসো। আমি আদেশ না দেওয়া পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারবে না। মহারাজ, বাস্তা হওয়ার সময় হয়ে গেছে। তুমি যা পারো তাই করো। থামুন, আপনারা সবাই বাইরে যান। মহারাজ, আপনি এখানে থাকুন।
মহারাজ, হাত সাবান দিয়া ভালো কইরা ধুইতে হইব, তারপর বাচ্চারে কোলে নেন। মনে রাখবেন 72 ঘন্টার আগে শিশুকে গোসল করানো যাবে না। আর পুরো 6 মাস বয়স পর্যন্ত শিশু শুধু মায়ের দুধ খাবে, অন্য কিছুই না। এমনকি পানিরও প্রয়োজন নেই। অন্য কিছু দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো। আপনি আমার শিশুর জীবন বাঁচিয়েছেন। আর মিনা, তোমাকেও ধন্যবাদ, তুমি স্বাস্থ্য আপাকে নিয়ে এসেছো। আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না মহারাজ। আপনি শুধু ঠিক করুন আপনার সকল স্বাস্থ্যকর্মী যেন নিরাপদ প্রসব করানোর উপর প্রশিক্ষণ পায়। আপনি আপনার রাজ্যে সকল শিশুকে নিরাপদে রাখতে পারবেন যদি নিরাপদ প্রসব করানোর জন্য ট্রেনিং পাওয়া স্বাস্থ্যকর্মী থাকে। হ্যালো চামেলি, চামেলি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। মহারাজ, আমাকে যেতে হবে, আমাকে ওখানে দরকার। আর আপনাকে যদি আমাদের দরকার হয়, আমার মোবাইল নাম্বারে ফোন করতে পারেন, অথবা আপনার নীল ঘোড়া পাঠাবেন। নীল ঘোড়ার পিঠে চড়ে আমি খুব মজা পেয়েছি। ওরে বাপে, ওরে বাপে। মহারাজ, আমার প্রসবের আগেই আমার স্বামীকে দিয়ে প্রশিক্ষণ শুরু করুন। মিনা, ও মিনা, ওঠো, তাড়াতাড়ি সাবান দিয়ে হাত ধুয়ে আসো, নতুন বাচ্চাকে দেখতে হইব না? রাজু, মিঠু, তাড়াতাড়ি চলো, সাবান দিয়ে হাত ধুতে হইব। হাত তো ধুইব, হাত তো ধুইব। সারা জীবন তাহলে থাকবো শুধু বোঝা হয়ে, শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই।